এখানে না, এই গেটেও আমার উঠতে দিতেন না, বলতেন পরে আসেন। গতকালকে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ওখান থেকে শেষ করে গিয়েছি কুষ্টিয়া ভার্সিটিতে। এই যাবার সময় ফজরের নামাজ পড়ছিলাম কুমিল্লার কোনো এক জায়গায়, না ওটা ভাঙ্গার এক মসজিদে নামাজ পড়ার পর মসজিদে ঢোকার পরে যে তিনজন মুসল্লি, তিনজন এরকম মুরব্বী, ওরা তো আর ইন্টারনেট ঘটে না যে আমারে চিনবে। দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, চিন্তা করছে ইমাম সাহেব আজকে আর আসে নাই। আমারে বলছে বাবাজি নামাজ পড়িয়ে দেন। কণ্ঠের যে অবস্থা, কথা তো বের হচ্ছে না, খুব কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ালাম। পেছন থেকে এক মুরব্বী বলছে কিসের ছাতা নামাজ পড়ালেন, শোনায় যায় না। তো একটু পরে থেকে এক যুবক এসে 1 রাকাত নামাজ পেয়েছিল, পরের রাকাত শেষ করে অত ইন্টারনেট জগতের মানুষ, আধুনিক মানুষ আমার চিনে ফেলেছে। যে বলছে দাদা চুপ করেন, চেনেন? বলছে না, আমির হামজা। তাড়াতাড়ি করে এসে হাত পা জড়িয়ে বলছে হুজুর দোয়া করেন। এতক্ষণ গরম দিচ্ছি, এখন বলছে দোয়া করে। পোশাক এটা অনেক দামি জিনিস। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সাধারণভাবে তিনি চলাফেরা করতেন। তিনি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন, তারে ঢুকতেই দেয়নি। পরবর্তীতে উনি পোশাক আশাক যে রাজকীয় পোশাক, ওইটা পরে যখন গেছেন, খাবারের তো অভাব হয়নি। উনি চিন্তা করলেন খাবার তো আমার জন্য এরা দেয়নি, দিয়েছে ওরা পোশাককে। খাবারগুলো নিয়ে উনি পকেটে নিলেন। লোকজন বলছে আপনি কি পাগল? বলছে পাগল আমি না, পাগল আপনারা। এর আগেও আমি এসেছিলাম, কিন্তু পোশাক আমার দামি ছিল না, এই জন্য আপনারা খাবারও আমাকে দিতে চাননি। পোশাকটা শুধু পাল্টিয়ে এসেছি রাজাদের পোশাক পরে। এখন যে আদর আপ্যায়ন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আপনারা সম্মান আমাকে করেন না করেন এই পোশাককে। এই জন্য খাবার খাওয়াচ্ছি পোশাককে, খা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন পুরুষ হচ্ছে নারীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। মা বোন যারা এসেছেন সাবধান, আপনি কিন্তু স্বামীর পোশাক পরলে মানুষের সম্মান যেমন বেড়ে যায়, স্বামী স্ত্রী এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করবে একে অন্যের কাছে যেন তাদের শ্রদ্ধাবোধ এবং সম্মান থাকে। তো স্বামীর সম্মান দেওয়া দূরের কথা, কত মানুষ তুই-তুকারি করে, এই কথা বলে না কেন? এগুলো তো শহরে আরো বেশি। স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকে, সোহাগ, ও সোহাগ, মনে হচ্ছে ছোট ছেলে। না, স্বামীর নাম ধরে আপনার ডাকা যায় হারাম না, জায়েজ আছে, কিন্তু সম্মানের সাথে ডাকা লাগবে। তাকে আমার আল্লাহ আপনার অভিভাবক বানিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর ময়দানে আমি নারীকে বানিয়েছি আজ্ঞাবহ, আর পুরুষকে বানিয়েছি অভিভাবক, গাইডলাইন দাতা, নেতা। এই কথা বলেন এখানে। আয়াত দ্বারা প্রমাণ হয় যারা নেতৃত্বে আসবে এই মানুষগুলো পুরুষ হওয়া লাগবে। মহিলাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই কথা বলেন এখানে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন ওই জাতি কখনোই সফল হতে পারে না, উপরে উঠতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। 54 বছরে আমার মনে হয় আজ মাথা তুলে দাঁড়াতে পারি না আমরা এই কারণে। আমেরিকার দিকে তাকান, জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আজ পর্যন্ত কোন মহিলাকে নেতৃত্বে বসিয়েছে? বলেন আমরা এমন জাতি। আল্লাহর কোরআনের আয়াতটা যতদিন আপনি 100 ভাগ মানতে না পারবেন, আল্লাহর কসম এই দেশ উপরে উঠবে না। সুতরাং আমরা কোরআন হাতে নিয়ে বলতে চাই, আপনাদেরকে শোনাতে চাই, আগামীতে যারা এই দেশের নেতৃত্বে আসবে পুরুষ হওয়া লাগবে, মহিলা আমরা মানব না। এটা যদি সত্যি আমরা মানতে পারি, হাসিনাও বাদ, রওশনের সাথে বাদ, বাকিটা বললাম না। আসবে যারা কি বলেন আগে যারা বলেন, পুরুষ যদি এরশাদ চাচার মতো হয় তাও হোক, তাও তো পুরুষ। এই যে এরশাদের এলাকার লোক
চাচা যাই ছিল না কেন, পুরুষ ছিল, চাচার যৌবন ছিল, 80 বছর বয়স স্ট্যাটাস দিত আমার যৌবন এখনো অটুট। এই জন্য আমাদের চাচি বেশি, চাচি বেশি না আমাদের। চাচা মানে এতদিন বেঁচে থাকলে চাচি আরো বাড়িত, এখনো যদি তার যৌবন অটুট থাকে চাচি আমাদের বেড়ে যেত না। আগামীতে আমরা চাই এই দেশে যারা দায়িত্বে আসবে তারা পুরুষ হওয়া লাগবে। যারা পুরুষ মানুষ সামনে আসতে পারে না আমরা তাদের পেছনে নেই, কারণ আমরা কোরআন ওভারটেক করতে পারি। বলেন, এতদিন যা করেছি পাগল ভালো হয়ে গেছি। এখন সামনে অংশ অন্তত সূরা নিসার এই 34 নাম্বার আয়াত আমরা কখনো লঙ্ঘন করতে পারবো না। আপনি দিয়ে দেখেন পুরুষ মানুষকে, আর ওটা যদি সৎ এবং নির্ভীক হয়, কি বললাম, সৎ এবং নির্ভীক হয় ওই পুরুষটা, এই দেশ আবার দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার ঈমান আছে না আছে প্রশ্ন আমি বাদ, কিন্তু লোকটা সৎ এবং নির্ভীক। দেখেছেন কাউকে পরোয়া করে? ভারতের মতো এত বড় রাষ্ট্রকে এমন এমন জায়গায় কুলুপ এঁটে দিয়েছে। খালি একবার বলেছিল 7 সিস্টার থাকবে না, থেমে গিয়েছে। ওই বিষয় কিন্তু আর ষড়যন্ত্র হয়নি। অন্য লাইনে গিয়েছে। কি গিয়েছিল 3-4 দিন আগে, আপনারা জানেন, কিছুদিন আগে ঠিক এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য উনি একেবারে সরাসরি চলে গেছে দাদা মোদি ট্রাম্পের কাছে। ওলট পালট কিন্তু মিথ্যা চিন্তা বলে বোঝাবে যে বাংলাদেশে জঙ্গি বেড়ে যাচ্ছে, অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আজ 7 মাস। 7 মাসে কোন জঙ্গি ধরা পড়েছে? কোন জঙ্গির নাটক পড়বে কি করে? কারণ যে নাটক লিখতো সেই তো পালিয়েছে, যাদেরকে দিয়ে এগুলো করাতো তারাও পালিয়েছে। এই কাউন্টার টেররিজমের আসাদুজ্জামান, মনিরুল, এগুলো সব নাটক করতো, নাটক লিখে দেখতো ওনাদের মা। যেতে 7 মাস আর নাটক কেউ লেখেও না, নাটকের মঞ্চায়ন হয় না, এই জন্য দেশে জঙ্গি আর নেই। কে বলেছে দেশে জঙ্গি আছে? আন্দাজে এরকম একটা ভালো মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, ওই মাটির নিচে 2 মাস 5 মাস রেখে দেবে। 5 মাসে ওর চুল কাটবে না, দাড়ি কাটবে না, নখ কাটবে না, এমন এমন অবস্থা হবে। 5 মাস পরে বেরিয়ে বলবে যে এই যে জঙ্গি ধরা পড়েছে, কিছুই না। ওরা নিজেরাই আমার কাছে বলেছে, আমি নিজে বলছি, এই যে কোরআন আমার সামনে, ওরা নিজেরাই আমার সাথে বলতো। আমি নিজে জেলখানায় গিয়েও দেখেছি, জঙ্গি বলে একজনকে পেয়েছিলাম। ওনারে বললাম যে ভাই, মানুষে যে বলে আপনি আল্লাহর দলের সভাপতি, আপনার সেক্রেটারিকে? বলছে আমার ছেলে। আপনি সভাপতি আর আপনার ছেলে সেক্রেটারি, আর বাংলাদেশে আর কেউ আপনার নেই? বলছে না, আমরা 2 বাপ বেটাই, আমি সভাপতি, ছেলে সেক্রেটারি। আল্লাহর দলের প্রধান আব্দুল মতিন, আপনি যান গাজীপুর না? এটা আসলে গাজীপুরের কাশিমপুর কারাগারে 4 নম্বরে আছে, ওটা হিমেল বিল্ডিং এ থাকে। আমি থাকতাম সামনেরটায়, উনি আমার সামনের বিল্ডিং এ। মাঝে মাঝে মানুষ বলতো উনি 17 বছর ছেলে আছে, উনি আল্লাহর দলের প্রধান সভাপতি। একদিন দেখা করতে গিয়ে দেখলাম যে বলছে আমার ছেলে সেক্রেটারি আর আমি সভাপতি। এই সে দুনিয়া, আর কেউ আমাদের নেই। এইগুলো সব ওরা টাকা পয়সা খরচ করে করে বানিয়ে এ দেশটা যেন বাইরের মোড়লদের কাছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়, এটা করতে। আর এইটার জন্য কোনো হালে যখন পানি নেয়নি, তখন মোদি গেছে এই কয়েকদিন আগে ট্রাম্পের কাছে, এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেবে। ট্রাম্পও সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ও সাপ বলে দিয়েছে বাংলাদেশ আর হাসিনা ওটা আপনার ব্যাপার, আমার কাছে ওর বিষয়ে কথা বলবেন না। গরম ভাতে বিড়াল বেচার না, বেচার হয়ে গেছে। কেন হয়েছে জানেন? ট্রাম্প কিন্তু সহজে কথা বলতো না যে হাসিনার বাংলাদেশ নিয়ে কথা বলবেন না, কারণ যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে, ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে আয়না ঘরে। আর ওই দিনই জাতিসংঘ রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে যা হয়েছে 24 সালে এগুলো সব মানবতা বিরোধী অপরাধ। আয়না ঘর এটা তো আরো বেশি, কারণ এটা মুরগির খোপের মতো। মানুষ এত কঠিন হতে পারে, এত হৃদয় কড়া হতে পারে মানুষের, এত পাথরের মতো শক্ত হতে পারে মানুষের হৃদয় ক্ষমতার জন্য, এটা আপনি নিজে না দেখলে বুঝবেন না। ঢাকাবাসী আমি যে কথা তুলেছিলাম, যেহেতু পোশাক মানুষের সম্মান বাড়িয়ে দেয়,
স্বামী স্ত্রীর সম্মান বাড়াবে, স্ত্রী স্বামীর সম্মান বাড়াবে পোশাকের মতো। এই পৃথিবীতে রমজান মাসের দাম বাড়িয়েছে, যেহেতু রমজানের নাম কোরআনের কারণে কি, সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত